আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কার কাফিররা যখন বলতো, তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে কোরআন বানিয়ে আমাদের সামনে প্রচার করে। আল্লাহ কাফিরদের কথার জবাব দিয়ে কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার মনোবৃত্তির অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে নিজে নিজে মন গড়া বানিয়ে কোনো কথা বলেন না। তিনি তাই বলেন যা ওহী হিসাবে তার কাছে আসে। আর আমার নবীর কাছে যিনি ওহী পাঠান তিনি কে? ঈমান আনা এই বিষয়ের উপরে যে কোরআন এটা মানুষের বাণী নয়। আল কুরআনু হুয়া কালামুল্লাহ المنزل على رسول الله بواسطة جبريل المكتوب في المصاحف والمنقول عنه نقلا متواترا بلا شبهة। এটা বিশ্বাস করা এটি আল্লাহর বাণী। এটি নাজিল হয়েছে ওহীর ধারক, এটি নাজিল হয়েছে ওহীর ধারক এবং বাহক ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এটি এমন কিতাব যা লাওহে মাহফুজে সংরক্ষিত। এটি এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহের অবকাশ নাই। তাহলে কোরআন আমাদের প্রতি দাবি পেশ করেছে মোট কয়টা? 9টা। 1 নাম্বার দাবি ঈমান আনা, কোরআনের উপরে ঈমান আনা। একটু আগেই বলেছিলাম কোরআনের উপরে ঈমান আনা এই কথাটির অর্থ কয়টা? আমি কিন্তু একটু পর পর জিজ্ঞেস করব। আজকের আলোচনার পরে আমি কিছু প্রশ্ন করব, যে আমার প্রশ্নের সব উত্তর দিতে পারবে তাকে আমি এখানে ডেকে এনে আমার নিজের তরফ থেকে পুরস্কৃত করে যাব ইনশাআল্লাহ। তাহলে বুঝতেই পারছেন যে আলোচনা একাডেমিক ওয়েতে হবে। এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস। তাহলে সবাই প্রস্তুত আছেন তো? যে যত মনোযোগী হবে সে আজকে তত বেশি উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। তাহলে কোরআনের উপরে ঈমান আনা এই কথার অর্থ হলো কয়টা? 1 নাম্বার এই কথা বিশ্বাস করা যে এটি কার বাণী, এটা মানুষের রচনা করা নয়। আর 2 নাম্বার অর্থ হলো এই বিশ্বাস করা এই কোরআন আমার নিজের ব্যক্তি জীবন, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র পরিচালনায় এটি হলো চূড়ান্ত একমাত্র মনোনীত আল্লাহর দেওয়া সংবিধান। অর্থাৎ আমার জীবনে যা কিছু আছে সবকিছু কিভাবে চলবে সবকিছুর ফর্মুলা এই কোরআনে দিয়েছেন কে? আমাদের দেশের মুসলমানদের কোরআনের প্রতি ঈমান আনার যে 2টি অর্থের কথা বললাম, প্রথমটা সবারই আছে, 2 নাম্বারটা বেশিরভাগের। বলবেন হুজুর কেমনে নাই? এই পাবনার যে কোনো মসজিদে যদি জুমার দিনে খতিব সাহেব বলেন আমাদের এই মসজিদ কোরআনের আইনের ভিত্তিতে পরিচালিত হবে, আল্লাহর আইনে মসজিদ চলবে, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের সকল মুসল্লি রাজি হয়ে বলবে হুজুর আমরা একমত, আমাদের এই মসজিদ কোরআনের আইনে আল্লাহর আইনে চলুক, আমাদের কোনো আপত্তি নাই। এবার যদি খতিব সাহেব খুশি হয়ে পরবর্তী পয়েন্টে বলেন যে আল্লাহর আইনে কোরআনের আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে আমাদের সমাজ চলবে, কোর্ট কাচারি চলবে, আদালত চলবে, পার্লামেন্ট চলবে, বঙ্গভবন চলবে, সেক্রেটারিয়েট চলবে, এক কথা সে আল্লাহর আইনে কোরআনের আইনে সমাজ চলবে, দেশ চলবে। একটু আগে যারা একমত ছিল এবার তারাই দেখবেন বলবে হুজুর মসজিদের ভেতরে ধর্ম আর রাজনীতিকে আপনি একসাথে করবেন না। দাঁড়ান, এখন স্লোগানটা দিয়েন না, আপনারে একবারে লাইনে তুলে দিই। এখন স্লোগান দিলে টায়ার্ড হয়ে যাবেন। এরপরে আমি তো মাত্র শুরু করছি, পরে বহুত কথা আছে। আমার দিকে তাকান, কথাটা কি বুঝতে পেরেছেন? কি বললাম? মানুষের উপরে কোরআনের দাবি কয়টা?
এক নম্বরে ধরা খাইছে। প্রথম দাবি পূরণ করতে বলবেন হুজুর একে, তার পরিচয় দেন। তার পরিচয় কোরআন দিয়েছে। সে হলো এমন ব্যক্তি, সে কোরআনকে ধর্মীয় কিতাব বানিয়েছে। সে কোরআন দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত ধর্মীয় অনুষ্ঠান করতে রাজি, কিন্তু কোরআন দিয়ে সমাজ আর রাষ্ট্র পরিচালনা করতে রাজি না। এই ধরনের মুসলমানের নাম আমি বললাম না, এই রকমের বহু মানুষ আমাদের সমাজের চারপাশে আছে। পাবনার মানুষের কাছে আমার প্রশ্ন হলো, নামাজ, রোজা, হজ, যাকাত, এরপরে অন্যান্য সকল ইবাদত বন্দেগী আল্লাহর নবী এবং সাহাবীরা কোরআনের ভিত্তিতে করেছেন, কিন্তু এবার প্রশ্ন হলো, আল্লাহর নবী সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করেছেন কিসের আইনের ভিত্তিতে? আরো জোরে বলতে হবে, কিসের আইনের ভিত্তিতে? রাসূলের উম্মত হয়ে এখন তার অবস্থা হলো এমন, সে নামাজ, রোজা, হজ, যাকাত ধর্মীয় সকল অনুষ্ঠানে কোরআন রাখে, সমাজ আর রাষ্ট্র পরিচালনায় কোরআন রাখে না। যেই ব্যক্তি সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় কোরআন রাখতে পারে না, ওই ব্যক্তির ইমান এখনো খাঁটি ইমান হয় নাই। তার ইমানের ভেতরে নিফাক আছে, ইমানের ভেতরে সন্দেহ আছে। তার অবস্থা হলো এমন, সে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে, উদ্বোধনের আগে কোরআন থেকে তেলাওয়াত করে, কিন্তু কোরআনের দেওয়া নিয়ম মোতাবেক তার ব্যবসা পরিচালনা করে না। মানুষকে ওজনে কম দেয়, 2 নাম্বারি করে, মিথ্যা বলে, প্রতারণা করে ব্যবসা বাণিজ্য সম্পন্ন করে। তার পরিস্থিতি হলো এমন, বিয়ের সময় হুজুর ডেকে এনে বলে, হুজুর বিয়েটা কোরআনের ভিত্তিতে করায়া দেন। এখন হুজুর বিবাহের খুতবা দেওয়ার সময় কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করেন, কিন্তু এই বিয়ে আগের রাতে অনইসলামিক পদ্ধতিতে সেখানে গায়ে হলুদের মতো হারাম অনুষ্ঠান হয়েছে, নারী পুরুষের অবাধ মেলামেশা হয়েছে, যৌতুকের টাকা দিয়ে বিবাহ হচ্ছে, বিবাহে অনইসলামিক কাজ হচ্ছে। পার্লামেন্ট উদ্বোধনের আগে কোরআন থেকে তেলাওয়াত করে 10 মিনিট 20 মিনিট পরে কোরআন বিরোধী আইন পাশ করে, এই রকম করে সকল জায়গায় কোরআন তেলাওয়াত করে, সেই জায়গায় কোরআন বিরোধী আইন কাজ করা মানে হলো ইমানের নামে বেঈমানি আর মুনাফিকি কাজে শামিল হয়ে যাওয়া। আল্লাহ তাআলা এদের ব্যাপারে আয়াত নাজিল করেছেন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 85 নম্বর আয়াতে আল্লাহ এদের ব্যাপারে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তাহলে কি তোমাদের ইমানের হালত, ইমানের অবস্থায় তোমরা এই কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ অস্বীকার করো? অর্থাৎ তোমরা নামাজের বেলায় কোরআন মানো, রোজার বেলা কোরআন মানো, হজ যাকাতের বেলা কোরআন মানো, কিন্তু দেখা যায় তোমার সমাজ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে তুমি নিজেই আইন প্রণয়ন করেছো, নিজেই আইন বানাচ্ছ। তুমি মনে করো তোমার বিশ্বাস হলো তোমার সমাজ এবং তোমার রাষ্ট্র পরিচালনায় আল্লাহর আইনের পরিবর্তে তোমার আইন উত্তম, এটা মনে করে তুমি আল্লাহর আইন বাদ দিয়ে তুমি তোমার নিজের আইন প্রচার প্রতিষ্ঠার কাজে লিপ্ত হয়েছো। আল্লাহ তাআলা বলছেন, এই যদি তোমার ইমানের ধরন হয় তাহলে শোনো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। এই রকম যদি কারো ইমানের ধরন হয় তাহলে ওই ব্যক্তিকে আমি দুনিয়াতে লাঞ্ছিত করব, ওই ব্যক্তিকে আমি দুনিয়ায় অপমান করব। আল্লাহর কোরআনের আয়াত মিলে দেখেন, যারাই তাদের রাজনীতি অর্থনীতিতে কোরআন মানে না, এরা রাজনীতি করলেও দেখবেন পদে পদে মানুষের জুতার বাড়ি খায় কিংবা জনগণের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু যারা কোরআনের আইনের ভিত্তিতে অর্থনীতি রাজনীতি পরিচালনা করে, এরা কখনো বেইজ্জত হয় না,
অপমানিত হয় না। দুনিয়ায় আখিরাতে তাদের জন্য সম্মানের ব্যবস্থা যিনি রেখেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? সে আল্লাহ বলছেন তোমার ইমানের ধরন যদি এমন হয় তুমি ধর্মীয় ক্ষেত্রে কোরআন মানো আর জাগতিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে কোরআন মানো না, তোমাকে আমি আল্লাহ অপদস্থ করব, দুনিয়ায় তোমাকে বেইজ্জত করব, দুনিয়ায় তোমাকে আমি অসম্মান করব। তোমার শাস্তি এখানেই শেষ নয়। আল্লাহ বলছেন ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর আখিরাতে তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। তার মানে বোঝা গেল যেই ব্যক্তির ইমানের মধ্যে খটকা আছে, সন্দেহ আছে, কেউ যদি মনে করে এই কোরআন এটি আমার ধর্মীয় ক্ষেত্রের বাহিরে অন্যান্য ক্ষেত্রে অকার্যকর, এমনটা মনে করবে যারা, দুনিয়া আখিরাতে আল্লাহর অপমান আর শাস্তির সম্মুখীন হবে তারা। কথা কি বোঝা যায়? তাহলে চিন্তা করেন তো, মানুষের উপরে এক নাম্বার যে দাবি কোরআন পেশ করলো, এই এক নাম্বার দাবি পূরণেই তো কত মানুষ ব্যর্থ। সে মনে করে কোরআন আমার সমাজ চালাতে পারবে না, কোরআন আমার দেশ চালাতে পারবে না। এমন কোন সন্দেহ যদি কারো মধ্যে থাকে, সে আদৌ কশ্চিনকালেও ইমানদার হতে পারবে? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তাহলে মানুষের উপরে কোরআনের মোট দাবি কয়টি? 9টি। এক নাম্বার কোরআনের উপরে কি আনা। 2 নাম্বার আপনার উপরে কোরআনের 2 নাম্বার হক, 2 নাম্বার দাবি হলো এই কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করা। কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করা নফল না ফরজ? জোরে বলেন, নফল না ফরজ? দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাকে বলতে হচ্ছে, বলা হয় বাংলাদেশে 90% মানুষ মুসলমান, কিন্তু হিসেব করলে দেখা যাবে 90%-এর মধ্যে 85% মানুষ এখনো আল্লাহর কালাম বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে না। এটাই হলো বাস্তব কথা। আপনাদের কথা কি আর বলবো। আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় সফরের কারণে বিভিন্ন মসজিদে নামাজে ঢুকতে গিয়ে দেখেছি বহু মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত পর্যন্ত সহি না। এই কোরআন আপনি যেমন তেমন করে পড়লে হবে না। কোরআন কিভাবে পড়বেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কোরআনে কারীমের ৭৩ নম্বর সূরা মুজাম্মিলের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিলের সাথে তাজবিদের নিয়ম কানুন প্রয়োগ করে তাহসিন অর্থাৎ সুন্দর করে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। এই হুকুমটা মোল্লার না আল্লাহর? জোরে বলেন তো, হুকুমটা কার? এখন আমাদের দেশে অনেকেই আছে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত না জানার কারণে তার দুনিয়া আখিরাত সে নষ্ট করে দিচ্ছে, অথচ নিজেই সেটা সে উপলব্ধি করতে পারে। শোনেন, আমি নিজেই স্কুলে পড়েছি, আমি স্কুলের ছাত্র। আমার 14 গোষ্ঠীতে কোনো আলেম নাই। আমি আমার বংশের একমাত্র ব্যক্তি যাকে আমার বাবা স্কুল থেকে ধরে এনে মাদ্রাসায় দিয়েছে। আমি স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি। বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম, আমি দেখতাম ল ডিপার্টমেন্টে, বিবিএ ডিপার্টমেন্টে, তারপরে সায়েন্স ফ্যাকাল্টির বিভিন্ন ডিপার্টমেন্ট, সিএসসি, ত্রিপলি, ফার্মাসি, বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেরা এত সুন্দর করে প্রমিত বাংলায় কথা বলে, তার পাশাপাশি ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনে ইংরেজি বলে। কিন্তু জিজ্ঞেস করতাম, ভাই আপনি কি কোরআনে কারীম বিশুদ্ধ করে পড়তে পারেন? চুপচাপ থাকতো, কোনো জবাব দিত না, কোনো আনসার নাই। কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে না। প্রমিত বাংলায় কথা বলতে পারা, বিশুদ্ধ উচ্চারণে ইংরেজি বলতে পারা, এটা একজন আল্লাহর বান্দা হিসাবে এটা আপনার বড় কোয়ালিটি নয়। আল্লাহর বান্দা হিসাবে বড় কোয়ালিটি হলো আল্লাহর কালামকে বিশুদ্ধ উচ্চারণে বিশুদ্ধ নিয়মে তেলাওয়াত করতে জানা। তার মানে এই নয় যে আমি আপনাকে প্রমিত বাংলা আর বিশুদ্ধ উচ্চারণে ইংরেজি বলতে শিখতে অনুৎসাহিত করছি, বিষয়টা এমন নয়। আপনি প্রমিত বাংলা বা বিশুদ্ধ উচ্চারণে ইংরেজি
শিখবেন, বলবেন, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনি একজন মুসলিম হিসাবে, মুসলমানের সন্তান হিসাবে আপনার ফার্স্ট কোয়ালিটি হবে আল্লাহর কালামকে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানা। আজ আমার দেশের বেশিরভাগ মুসলমান কোরআনে কারীম বিশুদ্ধ করে পড়তে পারে না। এখানে অনেকে আছেন, হয়তো থাকতে পারেন, বিশুদ্ধ করে কোরআন পড়তে পারে না। আমার কথাগুলো হৃদয়ের কান দিয়ে আজকে শুনে উপলব্ধি করার চেষ্টা করুন। অনেকে আছে খুব চালাক, ওই হুজুর কে বলেছে আমি বিশুদ্ধ করে কোরআন পড়তে পারি না? ওই যে বাজারে কিছু বাংলা উচ্চারণের কোরআন আছে, আছে না? মানে কোরআনের আয়াত নিচে আবার বাংলা উচ্চারণ দেওয়া থাকে। আচ্ছা, এখানে আলেম যারা আছেন, মাদ্রাসার ছাত্র যারা আছেন, আপনারা জবাব দেন তো, বাংলা উচ্চারণে কোরআন পড়লে কোরআনের যে হরফগুলো আছে এগুলো কি সঠিকভাবে উচ্চারণ হবে? যেমন আপনাকে উদাহরণ দিই, এক ব্যক্তি ওই দিন কোরআন পড়ছে, আমি শুনছি, বলতেছে কালু হাজাল্লাজি রুজিকনা মিন কাবল। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমি এটা মানুষকে বোঝানোর জন্য বলছি। এখন বলতেছে কালু, আপনি তো বাংলায় কলু কে বাংলা লেখলে কি হবে? কালু হবে। এখন আলেমরা বলেন, মাদ্রাসার ছাত্ররা বলেন, শব্দটা কি কালু না কলু? কাফ বলতে, এটা তো কাফ না, এটা কফ। আরবি 29টা অক্ষরের মধ্যে 7টি অক্ষর মোটা করে পুর মানে বলিষ্ঠ করে উচ্চারণ করতে হয়। সদ, দদ, ত, দ, অনেকে আছে বলে তুয়া, জুয়া, তাই না? তারপরে আইন, গইন, অনেকে বলে আইন গাইন, এটা হলো আইন। তারপরে গইন, ফা, কফ, কাফ, সদ, দ, ত, দ, সরি সদ, দ, ত, দ, খ, গইন, কফ, এই 7টা অক্ষর মোটা অক্ষর। এগুলো পাতলা হয় না, উচ্চারণ মোটা হয়। তাহলে এই যে আছে লেখা কোরআনের আয়াত, এটা কলু, সে বলতেছে কালু। তারপর শব্দ হলো হাদা, হাদা, জালের উচ্চারণ জিহ্বার আগা আর দাঁতের আগায় লাগিয়ে বলতে হয় হাদা, আর সে বলে হাজা। শব্দ হচ্ছে রুজিকনা, সে বলে রুজিকনা। এখন বলতে পারেন হুজুর অসুবিধা কি? একরকম পড়লেই তো হয়েছে। বাংলা, ইংরেজি বা পৃথিবীর যে কোনো ভাষা যে কোনো ভাবে পড়লে গুনাহ হবে না, কিন্তু কোরআন যদি আপনি কোনো একটা অক্ষর অশুদ্ধ উচ্চারণে পড়েন, তখন কোরআনের অর্থ আর জায়গায় থাকে না, অর্থ বিকৃত হয়, অর্থ পরিবর্তন হয়, লাহনে জালি, প্রকাশ্য বা বড় ধরনের ভুল হওয়ার কারণে আপনার নামাজ সহ বাতিল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমরা সবাই জানি কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে করলে প্রতি হরফে 10 করে নেকি পাওয়া যায়। কিন্তু অনেক মানুষ এমন আছে যারা কোরআন তেলাওয়াত করে সওয়াবের পরিবর্তে কোরআন তাকে লানত দেয়। রব্বা কারিউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালানুহু। কোরআনের এমন বহু তেলাওয়াতকারী আছে, কোরআন এদেরকে লানত দেয়। জুড়ে বলেন তো, কোরআন এদেরকে কি দেয়? প্রশ্ন হলো, কোরআন এদেরকে লানত দেয় কেন? কারণ এরা বিশুদ্ধ করে কোরআন পড়তে জানে না। এরা এমনি পড়ে, ওই যে হাজাল্লাজি রুজিকনা মিন কাবল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা আউযু বিল্লাহ না আউযু বিল্লাহ? আপনি বলবেন হুজুর একরকম পড়লেই হয়েছে। নো, কে বলেছে একরকম পড়লে হয়েছে? আপনি আরবিতে একটা অক্ষরের জায়গায় উচ্চারণে যদি সামান্যতম ত্রুটি বিচ্যুতি করেন, অর্থ ঠিক থাকে না, অর্থ পুরো উল্টে যায়। যেমন সূরা ইখলাস প্রথম আয়াত হলো কুল হুয়াল্লাহু আহাদ, এখানে কফ আছে, আপনি তো কফের উচ্চারণ কাফ পড়েন, তো কুল হুয়াল্লাহু আহাদ সঠিক উচ্চারণে পড়লে অর্থ হয়, হে নবী বলুন তিনি হচ্ছেন আল্লাহ যিনি একক এবং অদ্বিতীয়। আপনি যখন কফের জায়গায় কাফ পড়েন কুল, আলেমরা জানেন এটা আমরের সিগা হয়, কুল মানে খাও, অর্থ হয়ে যায় যে আল্লাহ একজন, তারে ধইরা খাইয়া ফেলো। নাউযু বিল্লাহি মিন। আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাউযু বিল্লাহি মিন যালিক। গত 3-4 দিন আগে বগুড়ার শিবগঞ্জে এক মসজিদে নামাজে ঢুকলাম, এশার নামাজে। বলছিলাম না কিছু হুজুরের অবস্থা এরকম আছে, পড়ছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, এটাকে পড়ছে ইয়াউমা লা তামলিকু নাফসিন লিনাফসিন শাইআ। শাইআ কে পড়ছে কি? শাইআ।
হামজাকে আইন, আইনকে হামজা বানালে অর্থ কি ঠিক থাকে? এবার শুনুন ভয়াবহতার কথা, এবার শুনুন ভয়াবহতার কথা। বিশুদ্ধভাবে যারা কোরআন তেলাওয়াত করতে পারে না, এদের জন্য ক্ষতি হলো তিনটা। কথা বুঝে থাকলে আমার সাথে সবাই জবাব দিয়ে বলেন তো, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে যারা জানে না, এদের লস হলো কয়টা? এক নাম্বার লস, ওই ব্যক্তির কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ নামাজের মধ্যে বিশুদ্ধ তেলাওয়াত করা হচ্ছে ফরজ। আমরা এখন কোয়ান্টিটির পাগল, কোয়ালিটির পাগল নই। মনে রাখবেন, মনে রাখবেন, কোয়ান্টিটির চাইতে কোয়ালিটি হলো গুরুত্বপূর্ণ। কথা কি বললাম? কোয়ান্টিটির চাইতে কোয়ালিটি গুরুত্বপূর্ণ। আমার ইউনিভার্সিটি লাইফের একটা কথা আজকে মনে পড়লো। আমি তখন 3rd সেমিস্টারে পড়ি, 2nd ইয়ারে। তো আমাদের এক স্যার ছিলেন, উনি এখন কানাডায় আছেন। তো স্যারের বাসায় গিয়েছিলাম সন্ধ্যার পরে। ফাইনাল এক্সামের খাতার বান্ডেল খুললেন, আমাদেরকে নাস্তা দিয়ে স্যার বললেন, আজকে তোমাদেরকে একটা বিষয় দেখাই। বললাম, স্যার কি? তিনি খাতা দেখালেন, এক ছাত্র 51 পৃষ্ঠা লিখেছে। কত পৃষ্ঠা? 51 পৃষ্ঠা। স্যার তাকে নাম্বার দিয়েছেন 1। কত নাম্বার? তা আমরা বললাম, স্যার এত লিখে 1 পাইলো কিভাবে? স্যার বললেন, তার কোয়ান্টিটি বেশি, লেখার কোয়ান্টিটি বেশি, কিন্তু কোয়ালিটি নাই। অর্থাৎ প্রশ্ন চেয়েছে একটা, আর সে লিখেছে, আনসার করেছে আরেকটা। তো বললাম, স্যার তাহলে 1 দিলেন কেন? একটু দয়া করে দিয়েছি, এত সময় নিয়ে লিখলো, এজন্য 1 নাম্বার দিয়েছি। তো স্যার যদি এটা শোনেন কখনো ইউটিউবে, স্যারও মনে করবেন এটা। আরেকজনের খাতা দেখিয়েছেন, 16 পেজ লিখেছে। কত? 16 পেজ, 16 পেজ। তাকে A+ দিয়েছেন স্যার। স্যার এটা দেখায় আমাদেরকে বুঝাতে চাইলেন, দেখো লেখার কোয়ান্টিটি, পরিমাণ যদি কম হয়, কিন্তু লেখার কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে নাম্বার পাওয়া যায় বেশি। এই ঘটনাটা এই জন্য বললাম, 100 রাকাত নামাজ আদায় করলেন। কত রাকাত? 100 রাকাত। কোয়ান্টিটি বেশি, কিন্তু আপনার নামাজের তিলাওয়াত সহি না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তেলাওয়াতের কোয়ালিটি এই। রুকু সাজদায় তাড়াহুড়া, খুশুও নাই, খুদুও নাই। 100 রাকাত কোয়ান্টিটির নামাজের কোনো দাম আল্লাহর কাছে। আরেকজন ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করেছে। কয় রাকাত? কিন্তু নামাজটা কোয়ালিটি ফুল, তেলাওয়াত সুন্দর। যখনই দাঁড়িয়েছে সুন্দর করে পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। বিশুদ্ধ করে তেলাওয়াতের চেষ্টা করছে। যখন রুকুতে যায়, সুবহান রাব্বিয়াল আযীম, আস্তে আস্তে পড়ছে, সময় নিচ্ছে। তা'দীল আরকান যখন করে, ধীরে ধীরে করছে। সাজদা যখন করছে, ধীরে ধীরে করছে। এই নামাজের সংখ্যা হলো কোয়ান্টিটি। কয় রাকাত? কোয়ালিটি থাকার কারণে 100 রাকাত নামাজ আল্লাহ কবুল না করলেও কোয়ালিটি থাকার কারণে 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা আমাকে বলেন, আমাদের নামাজে ইবাদতে কোয়ান্টিটি থাকা চাই না কোয়ালিটি থাকা চাই? এখন আপনারা আমাকে বলেন, বিশুদ্ধ তিলাওয়াত ছাড়া কি কোনো ইবাদতে কোয়ালিটি থাকবে? বিশুদ্ধ ইবাদত ব্যতীত কোনো ইবাদতের কোয়ালিটি থাকবে? এজন্য আমি বলছিলাম, বিশুদ্ধ করে যারা কোরআন পড়তে পারে না, তাদের লস হলো 3টা। 1 নাম্বার, তার নামাজের কোয়ালিটি ঠিক থাকবে না, নামাজ হবে না। 2 নাম্বার হলো, ওই ব্যক্তি আল্লাহর রাসূলের শাফাআত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে, আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার সাথে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা সুপারিশের অনুমতি দিবেন, শাফাআতের অনুমতি দিবেন। সেই দিন আমার নবীর সুপারিশ পাবে যারা, আল্লাহর জান্নাত সহজেই পেয়ে যাবে তারা। আল্লাহর নবী বলেছেন,
আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম আমাকে শাফাআতের অনুমতি দিবেন। আমি যার জন্য সুপারিশ করব আল্লাহ তাকে আর জাহান্নামে দিবেন না, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। কথাগুলো যুবকদেরকে আমি একটু বেশি দৃষ্টি আকর্ষণে দিয়ে বলার কারণ হলো আমরা অনেকেই আছে এখনো কোরআন শিখতে পারি নাই। আমার ভাইয়েরা ভালো করে শোনেন, যারা আমরা কোরআন শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত করলাম, আমরা যেন নিজেরাই নিজেকে আল্লাহর নবীর সুপারিশ থেকে বঞ্চিত করার ব্যবস্থা করে দিলাম। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন তার নবীকে সুপারিশের অনুমতি দিবেন, পারমিশন দিবেন, আল্লাহর নবী সুপারিশ করতে থাকবেন। কিছু ব্যক্তির জন্য যখন নবী সুপারিশ করতে চাইবেন, ফেরেশতারা নিষেধ করে দিবে। আল্লাহর নবী বলবেন, কেন তাদের ব্যাপারে নিষেধ করছো? জানিয়ে দেওয়া হবে এরা সেই ব্যক্তি যারা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন বিশুদ্ধ করে শিখে নাই, কোরআন থেকে নিজেকে বঞ্চিত করেছে। আল্লাহর নবী তখন এই ব্যক্তিদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার পরিবর্তে আল্লাহর আদালতে এদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। এদের ব্যাপারে অভিযোগ করে তিনি আল্লাহ তাআলাকে বলবেন। কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, রাসূল তখন এদের ব্যাপারে অভিযোগ করে বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, হে রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উম্মতের এই ব্যক্তিবর্গ, এই মানুষগুলো কোরআনকে দুনিয়ায় পরিত্যাগ করেছে, কোরআন শিখে নাই, কোরআন থেকে নিজেকে বঞ্চিত করেছে, কোরআনকে পরিত্যাগ করেছে। এই জন্য আজ হাসরের মাঠে এই লোকদেরকে আমি রাসূল আজকে পরিত্যাগ করলাম। তার কোন বাপ বাঁচাবে এখন? আর তার কোন বাপ তাকে বাঁচাবে? আর যেখানে রাসূল বলবেন আমি তাকে পরিত্যাগ করলাম, কেউ বাঁচাতে পারবে? কথা বলছেন না কেন? পারবে? আপনি কি এখানে আসেন নাকি এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের করে দেন? কথা কি বুঝতেছেন এগুলা? রাসূল বলবেন আমি তাকে পরিত্যাগ করলাম, কে বাঁচাবে তাকে? আর আমাকে বলেন, এখনো আপনি কোরআন শিখলেন না। কোরআন না শিখে আপনি দুনিয়া থেকে যাইয়েন না, পরিস্থিতি বড় সাংঘাতিক হয়ে যাবে। কোরআন না শিখার 3 নম্বর ভয়াবহতা হলো, যেই ব্যক্তি কোরআন শিখবে না আল্লাহ তাআলার তরফ থেকে তার জন্য শাস্তি বরাদ্দ হলো আরো 3টা। জোরে বলেন কয়টা? রব্বুল আলামিন কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চয়ই আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় মোট 2টা অর্থ দিয়েছেন। 1 নম্বর অর্থ হলো আল্লাহ তাআলা বলেছেন আমি তাদের জীবনের সুখ শান্তি কেড়ে নিব। এই আয়াতের সাথে আপনি দুনিয়ার মানুষের বাস্তবতা মিলায় দেখবেন যাদের জীবনে কোরআন নাই, এদের জীবনে সুন্দরী নারী, গাড়ি বাড়ি সব থাকলেও দেখবেন এদের কপালে সুখ নাই। কারণ সুখ শান্তি দেওয়ার মালিক কে? এদের রাতের ঘুম হয় না টেনশনের কারণে। আল্লাহ তাআলা বলেছেন, যারা কোরআন থেকে নিজেকে বঞ্চিত করবে আমি তাদেরকে সুখ শান্তি থেকে বঞ্চিত করব। এ জীবনেও সুখ পাবে না, শান্তি পাবে না, এটা তার দুনিয়ার শাস্তি। 2 নম্বর শাস্তি হলো এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় 2 নম্বর অর্থ মুফাসসিরগণ দিয়েছেন, এই লোকটার কবরের জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে। আপনার বেডরুম হলো 150 স্কয়ার ফিট, 180, 200, 250 স্কয়ার ফিট, কিন্তু আপনার জন্য যে কবর অপেক্ষমান, এই কবর বড় ন্যারো, বড় সংকীর্ণ জায়গা। মাত্র 3.5 হাত কবরে মানুষ আপনাকে রেখে দিয়ে চলে আসবে।
কোরআন না শিখে কবরে যাইয়েন না রে ভাই, পরিস্থিতি কিন্তু জটিল হয়ে যাবে। যখনই মানুষ আপনাকে কবরে রেখে উঠে চলে আসবে, কোরআন না শিখে যে ব্যক্তি কবরে যাবে সেই ব্যক্তির কবর আরো সংকীর্ণ হয়ে যেতে থাকবে। সংকীর্ণ হতে হতে সংকীর্ণ হতে হতে দুই পাশের কবরের মাটি তার দেহকে এমন ভাবে চাপ দিবে, তার এক পাশের পাঁজর গিয়ে অন্য পাশের পাঁজরে এভাবে ঢুকে যাবে। আল্লাহু আকবার। এই রকম করে তার উপরে আল্লাহর হুকুমে শাস্তি চলতে থাকবে ততক্ষণ, কিয়ামত হবে না যতক্ষণ। এটা হলো তার 2 নাম্বার শাস্তি। আর ওই ব্যক্তির জন্য 3 নাম্বার শাস্তি হলো ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার পরে যখন কিয়ামতের দিন কবর খুলে যাবে, কবর থেকে যখন মানুষকে উঠায়া হাসরের ময়দানে একত্রিত করা হবে, যে ব্যক্তি কোরআনের শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত করেছে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন অন্ধ করে দিয়ে, চক্ষুকে আলোহীন করে দিয়ে কবর থেকে উঠাবেন। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আর আমি অন্ধ অবস্থায় তাদেরকে হাসরের মাঠে একত্রিত করব, কবর থেকে অন্ধ করে উঠাবো। যখন এদেরকে অন্ধ বানিয়ে চক্ষু আলোহীন করে দিয়ে কবর থেকে উঠানো হবে, তখন এই ব্যক্তি আল্লাহ তাআলাকে অভিযোগ করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব, আমাকে অন্ধ করে দিয়েছো কেন? আমি তো দুনিয়াতে আলোহীন ছিলাম না, চক্ষুষ্মান ছিলাম, কেন আজ আমাকে অন্ধ করে দিলে? আল্লাহ তাআলা তখন তাকে জবাব দিয়ে বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমাকে কেন অন্ধ করে দিয়েছে তুমি বুঝো না? দুনিয়াতে তোমাকে আমি চক্ষু দিলাম, সব দেখলা, বাংলাও দেখলা, ইংরেজিও দেখলা, আসমান দেখলা, জমিন দেখলা, আমার কিতাব তোমার চোখে পড়ে নাই। সব দেখেছো, আমার কোরআন দেখো নাই। আমি আজ তোমার চক্ষুকে একেবারে আলোহীন করে দিলাম। তুমি দুনিয়াতে সব মনে রেখেছো, আমার কোরআনকে ভুলে গিয়েছো। এই জন্য আজ হাসরের মাঠে তোমার মতো গুলামকে আমি আল্লাহ ভুলে গেলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করেন তো, একটু আগেই বললাম রসুল তাকে পরিত্যাগ করবেন, আর এখন এই আয়াত থেকে আমরা বার্তা পেলাম আল্লাহ পরিত্যাগ করে বলবেন তোর মতো গুলামকে আমি আল্লাহ ভুলে গেলাম। এখন বলেন, এই ব্যক্তির কি নাজাতের আর কোনো উপায় থাকলো? জোরে বলেন, নাজাতের কোনো উপায় আছে? খবরদার, যারা কোরআন এখনো শিখেন নাই, আজকেই সিদ্ধান্ত নেন আমি কোরআন শিখবো, কোরআন না শিখে দুনিয়া থেকে যাব না। আপনার কি খারাপ লাগে না? এত সুন্দর প্রমিত বাংলায় কথা বলেন, বিশুদ্ধ উচ্চারণে আপনি ইংরেজি বলতে পারেন, কিন্তু আল্লাহর ভাষা, কোরআনের ভাষা আপনি সুন্দর করে বলতে পারেন না, কোরআনটা সুন্দর করে পড়তে পারেন না। অথচ আপনার মতো মানুষ চেষ্টা করলে মাত্র অল্প কয়েকদিনে কোরআন শেখা সম্ভব কি সম্ভব না? বছরে একদিন শুধু তাফসিরুল কোরআন মাহফিল করলে হবে না। প্রতিটা এলাকায়, প্রতিটা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে কোরআন শিক্ষা কেন্দ্র থাকা দরকার, যেখানে সবাই বিশুদ্ধ করে কোরআন শিখবে। কারণ কোরআন আমাকে জান্নাতের পথ দেখাবে। জান্নাতের পথ পাবে সেই ব্যক্তি, কোরআনের হক আদায় করবে যেই ব্যক্তি। কোরআনের 2 নম্বর হক হলো এই কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে। আপনারা কি ঘুমায় গেলেন নাকি? আমি বলছিলাম না আজকে মিলাবেন আপনার উপরে কোরআনের কয়টা দাবি পূরণ করেছে। এত সোজা জান্নাত না? কোরআন আপনাকে জান্নাতের পথ দেখাচ্ছে, দাবি পূরণ করতে হবে। দেখি তো কে মনে রেখেছেন? 1 নাম্বার দাবি, কোরআনের উপরে পণ্য কি আনা। 2 নাম্বার, এই কোরআন কি করা। আমার যুবক ভাইয়েরা কথা বলেন, যারা এখনো কোরআন শিখেননি, আপনারা বিশুদ্ধ কোরআন শেখার জন্য অফলাইন, অনলাইন, যে কোনো মসজিদ, মাদ্রাসা, যে কোনো অনলাইন অফলাইন প্রতিষ্ঠান, যেখানেই পারেন সেখানে কোরআন শেখার ডিসিশন নিয়ে আজকে এখান থেকে উঠবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। নাম্বার 3, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? কমিটিকে ধন্যবাদ। পাবনায় এই মাহফিল আর ঈশ্বরদীতে আরেকটা মাহফিল করেছিলাম। এই 2টা মাহফিল ইতিহাস হয়ে থাকবে। মাহফিল তখনই সফল হয় যখন কমিটি সময় মেনটেন করে, ম্যানেজমেন্টের যখন দক্ষতা থাকে। আজকের কমিটি বড় স্মার্ট,
আমাকে একদম 9টায় বলেছে, 9টায় উঠিয়েছে, ওয়াদা পূরণ করেছে। এই কমিটির প্রতি আমার সম্মান, ভালোবাসা, শ্রদ্ধাবোধ আজীবন থাকবে ইনশাআল্লাহ। দেখছেন মানুষ কত মনোযোগী, কারণ লোড নেওয়ার মতো তার ক্যাপাসিটি আছে। কিন্তু আপনি 11টায় উঠান, ওর তো আর ক্যাপাসিটি থাকে না, তখন দুর্বল হয়ে যায় ব্যাটারি ফিউজ। অনেক জায়গায় আছে কালেকশন করতে করতে 11টা বাজায়, আছে না এরকম? আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আগামী বছর থেকে সারা দেশে যারা 10:30 বা সর্বোচ্চ 11টার আগে মাহফিল শেষ করবে না, এদেরকে মাহফিল দেওয়া হবে না। সম্মানিত ভাইয়েরা, 3 নম্বর আমাদের প্রতি কোরআনের 3 নম্বর হক হলো, আমি বিশুদ্ধ করে কোরআন শিখলাম, এখন কোরআন আমাকে বলছে এখন বেশি বেশি এই কোরআন তিলাওয়াত করতে হবে। বেশি বেশি কোরআন কি করতে হবে? কোরআন তেলাওয়াত করলে মানুষের হৃদয় প্রশান্ত হয়, কোরআন তেলাওয়াতে মানুষের ঈমান বাড়ে। আল্লাহ তাআলা এজন্য বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আল্লাহর আয়াত এদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান আরো বেড়ে যায়। দেখবেন কঠিন মুসিবতের সময়ে কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। আপনি যখন কোরআন পড়বেন আর যদি বুঝতে পারেন, কঠিন ভাবে ঈমান বাড়বে। যেমন আমি আপনাকে বলি, আপনি অসুস্থ হয়েছেন, অসুস্থ অবস্থায় কোরআন পড়েন, ঈমান বাড়বে। বলবেন হুজুর কেমনে ঈমান বাড়বে? কোরআনের ওই ঘটনাটা পড়েন। আপনি 6 মাস 7 মাস অসুস্থ, মন খারাপ, আইয়ুব নবীর ঘটনাটা কোরআন থেকে পড়েন। আল্লাহ বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ ওয়া আনতা আরহামুর রাহিমিন। 18 বছরের জটিল অসুস্থতা, তার শরীর পচে যাওয়ার উপক্রম হয়েছিল, জিহ্বা পর্যন্ত পচনধরা আরম্ভ হয়েছিল। 18টি বছর পর্যন্ত অসুস্থ থাকলেন, হতাশ হলেন না, আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, শেষ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমি অসুস্থ, তুমি তো রহমানুর রাহিমিন। এতটুকু কথা বললেন, আল্লাহ তার রোগ ভালো করে দিলেন। আহারে, দুনিয়াতে এমন অনেক রোগ আছে ডাক্তার ভালো করতে পারে না, কিন্তু আল্লাহ চাইলে ওই রোগী ভালো হয়ে যেতে পারে কি পারে না? আপনার বাচ্চা হয় না, সন্তান হয় না, কোরআন তেলাওয়াত করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এটা সূরা সফফাত। 86 বছর পর্যন্ত আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, আশা ছাড়েন নাই, দোয়া করেছেন আল্লাহর কাছে। এই আয়াত যখন আপনি পড়বেন আর উপলব্ধি করবেন, ঈমান বাড়বে, ঈমান তাজা হবে। কঠিন বিপদে পড়েছেন, ইউনূস নবীর কাহিনী পড়েন, মুসা নবীর কাহিনী পড়েন, ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী পড়েন, আপনার ঈমান বেড়ে যাবে, আপনি কখনো হতাশাগ্রস্ত হবেন না। আজ আমাদের বাড়ি ঘরে কোরআনের তেলাওয়াত নাই। আল্লাহর নবী বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের বাড়ি ঘরকে কবর বানিয়ে ফেলো না। বেশি বেশি করে বাড়ির মধ্যে, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করো। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা ইয়ানফিরুশ শাইতানু আনহু। আল্লাহর নবী বলেছেন, যে বাড়ির মধ্যে, যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত হয়, ওই ঘরে, ওই বাড়িতে আর শয়তান থাকতে পারে না। আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত হলে পরে শয়তান ওই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তাহলে যেই বাড়িতে কোরআনের তেলাওয়াত যত বেশি, ওই বাড়ির শয়তানের প্রভাব মুক্ত তত বেশি। আর যেই বাড়িতে তেলাওয়াত যত কম, ওই বাড়িতে শয়তানি তত বেশি। কারণ আপনাদের বাড়িতে আপনারা তেলাওয়াত বাড়াবেন না কমাবেন? জোরে বলেন, বাড়াবেন না কমাবেন? আজকে আসার সময় পাকশিতে আমি লাঞ্চ করলাম, দুপুরের খাবার, আসরের টাইমে, খুব গান বাজনা, কনসার্টের আওয়াজ শুনলাম। জিজ্ঞেস করলাম, এত আওয়াজ কোথা থেকে আসে? জাহান্নামের আওয়াজ শোনা যায়। তো সে বলতেছে, হুজুর জাহান্নাম পাইলেন কই? বললাম, এই যে আওয়াজগুলো, মিউজিক, বাজনা, গান, এগুলো তো জাহান্নামের আওয়াজ। কোথা থেকে আসে? কয় পাশে। আমি বললাম, ওখানে কারা এগুলো করছে? কয় এখানে কোন এক ক্যাডেট কলেজ, পাবনারি, এরা ওখানে ফুর্তি করতে গিয়েছে। আমি বললাম, তাই? যারা গাইছে, যে আওয়াজ আসতেছে, এর মধ্যে কোনো মাধুর্যতা নাই। কোরআনের তেলাওয়াতে মাধুর্যতা আছে।
আজ পর্যন্ত আপনি গান শুনলে কাউকে কাঁদতে দেখেছেন? কিন্তু কোরআনে কারিমের তেলাওয়াত শুনলে অর্থ না বুঝে মানুষ কেঁদেছে, এমন আছে না নাই? মসজিদে হারামে, মসজিদে নববীতে যখন তিলাওয়াত আরম্ভ হয়, তিলাওয়াত শুনলে মনে হয় আসমান থেকে যেন কোরআন নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। যুবক ভাইদেরকে বলবো, যারা কলেজে ইউনিভার্সিটিতে পড়ো, কনসার্টের আয়োজন করে গান বাজনায় লিপ্ত হয় না, ওদের সুরে কোনো মায়া নাই, ওদের সুরে হৃদয়ের কোনো খোরাক নাই, আছে শুধু প্রেম, বেদনা, বিরহ, আছে শুধু সেকা খাওয়ার কাহিনী। যদি গান শুনতে মন চায় তো আমার দেশে সাইমুম আছে, কলরব আছে। তোমাদেরকে যারা এসে গান শোনায় কলেজ ইউনিভার্সিটিতে, একটু মিউজিক বন্ধ করে বলো খালি গলায় গাইতে, ফাটা বাঁশের মতো গলা, অটো টিউন দিয়ে দেয় কোরআন থেকে। অথবা যারা ইসলামের সৌন্দর্যকে সুরে সুরে তুলে ধরে, তাদের খালি গলার গান শুনে দেখেন, আপনার হৃদয়ে ঢেউ খেলবে। এই যে আমার আলোচনার আগে একটা ছেলে গান গাইলো, কেমন লাগলো? জোরে বলেন, কেমন লাগলো? আল্লাহর নামে যে গান গাওয়া হয় সেই গান সুন্দর কম না বেশি? তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। কার নামে? জোরে বলেন, কার নামে? আল্লাহর নামের গান যেমন সুন্দর, আল্লাহ তেমন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আল গিনাউ ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা। পানি সেচ দিলে যেমন ফসলের উর্বরতা বাড়ে, ফসলের উৎপাদন বাড়ে, ঠিক তেমনি গান বাজনা এগুলো মানুষের অন্তরে নিফাকি বৃদ্ধি করে দেয়। কিন্তু যেই গানে আল্লাহর শান, রসুলের শান, ইসলামের সৌন্দর্য ফুটে উঠে, সেই গানগুলো মানুষের অন্তরকে শানিত করে, সমৃদ্ধ করে, পবিত্র করে। আল্লাহু আকবার। আমার জাতীয় কবি কত সুন্দর সুন্দর গান লিখেছেন। হ্যাঁ, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা বিভিন্ন গায়ক গায়িকার পেছনে ছোট, আর জাতীয় কবি আজানের পেছনে ছুটেছেন। আজান শুনতে শুনতে আজান এটা এত ভালো লেগেছে, মরার আগে লিখেও গিয়েছেন, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহু আকবার। আমি জাতীয় কবির কঠিন ভক্ত, কারণ তিনি এত সুন্দর সুন্দর লেখা আমাদের জন্য উপহার দিয়েছেন। আমার নবীর শানে এত সুন্দর সুন্দর গজল উপহার দিয়েছেন, আপনারা অনেকগুলো জানেন। এত সুন্দর, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর। আমার জাতীয় কবি রমজানের পরে যে ঈদ আসে, কি সুন্দর পবিত্র লেখা দিয়ে গেলেন। নাফরমানের দল, শয়তানের দল ওইখানে মিউজিক ঢুকাই আমার জাতীয় কবির লেখা পবিত্র গানকে মিউজিক দিয়ে নাপাক বানিয়ে ফেলেছে। ওই যে রমজানের ওই রোজার শেষে কাল লেখা, জানেন এটা আপনারা? জাতীয় কবির লেখা। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ, তোর সোনা দানা বালা
খানা সব রহে লিল্লাহ, দে জাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙাইতে নিদ, অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আল্লাহু আকবার। হ্যাঁ, আমি কিন্তু জাতীয় কবির চরম ভক্ত। এত এত লেখা তিনি উপহার দিয়েছেন। আল্লাহ, তুমি জাতীয় কবির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যুবক ভাইদেরকে বলবো, কলেজে আর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাক দিনে দিন 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 বাজাইও না। যে গানে কি শুনো এগুলা, অত সেকা খাওয়ার কাহিনী বলে, ও তোমাকে বিরহের কাহিনী বলে, ও গানে গানে তোমাকে অশ্লীলতা, জিনা, ব্যভিচারের দিকে উৎসাহিত উদ্বুদ্ধ করে। যে গানে আল্লাহর দিকে, রসুলের দিকে উৎসাহিত উদ্বুদ্ধ হওয়া যায়, সেই গান মুসলমান শুনবে। এর বাহিরে কোনো মুসলমান অন্য কোনো আজে বাজে গান শুনতে পারে না। সবচেয়ে সুন্দর হলো কোরআন। সবচেয়ে সুন্দর আওয়াজ কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ সুন্দর, কম না বেশি? এটা শুনলেই ভালো লাগে। দেখবেন ওরা হ্যাঁ কত কিছু বলে, আপনি যখন কোরআন শুনবেন শুনতেই মজা লাগবে। যখন কোরআন থেকে বলা হবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, হৃদয়ে প্রশান্তি দিবেন কে? আপনার আমার প্রতি কোরআনের 3 নাম্বার দাবি হলো কোরআন বিশুদ্ধ করে শেখার পর তা বেশি বেশি তেলাওয়াত করা এবং বেশি বেশি শোনা। মনে থাকবে? আল্লাহ মনে রাখার তৌফিক দেন। বেশি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নাম্বার 4, গুরুত্বপূর্ণ কথা, আমাদের প্রতি কোরআনের 4 নাম্বার দাবি হলো, আমি তো বিশুদ্ধ কোরআন শিখলাম, পড়লাম, এবার আমার প্রতি কোরআনের 4 নাম্বার দায়িত্ব হলো আমার অধীনস্থদেরকে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। এটা কার দায়িত্ব? আমার দায়িত্ব। আজ আপনি বাবা হিসাবে, মা হিসাবে চরমভাবে ব্যর্থ। অনেকের সন্তানকে তারা কোরআন শিক্ষা দিতে পারেনি। যে পিতামাতা তার সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারেনি, সেই পিতামাতা, ব্যর্থ পিতামাতা, এদের জন্য পাবনার মানসিক হাসপাতাল অপেক্ষা করছে। কারণ এদের সন্তান এদেরকে এমন জ্বালাপুরা সামনে দিবে, এরা তখন মানসিক হাসপাতালে যাওয়া লাগতে। বলবেন হুজুর কেন? যারা তাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেয় না, কোরআনের শিক্ষা বিবর্জিত শিক্ষা একটি সন্তানকে আদর্শচ্যুত করে দিতে পারে, যার ফলে সে তার পিতামাতাকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে ওল্ড হোম, বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে। আপনার বাচ্চা, আপনার সন্তান কোরআন পড়তে পারে না এখন। আমি কিছুদিন আগে এক বাড়িতে বসে আছি মাহফিলে, তো তিনি আমাকে বলছেন, হুজুর আমার ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে, ব্রিটিশ কারিকুলামে পড়ছে, অ লেভেলে আছে। আমি বললাম মাশাআল্লাহ। তারপর আমাকে বলছে, আপনি কি জানেন সে আপনার সাথে একেবারে চমৎকার করে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবে। আমি বললাম ওকে, ইটস ফাইন, খুব ভালো। আমি জিজ্ঞেস করলাম, আপনার ছেলে যে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে, ও কি অনর্গল কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে? চুপ, এখন কোনো কথা বলতে পারে? আমার দিকে তাকান। যারা ম্যারিড আছেন, বিবাহিত, তারা বলেন, আপনি বাড়ি গিয়ে শুনলেন, বাড়ির দরজায় গিয়ে শুনলেন আপনার ছোট্ট ছেলে, ছোট্ট মেয়ে সুন্দর করে পড়ছে, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আপনি বলেন, আপনার ছেলে মেয়ে আপনাকে শত শত কোটি টাকা হাতে দিলে উপার্জন করে আনন্দ লাগবে, না এই তেলাওয়াত আপনাকে আনন্দ দিবে? জোরে বলেন। হায় হায়, এটা কেবল তারা বলতে পারবে যাদের সন্তানাদি আছে। বাচ্চার এই তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আপনি জীবিত আছেন, আপনার ছেলে মেয়ে কোরআন এখনো শিখিনি, এই দায় কার? এটা আপনার। আপনি কি জানেন কত বড় ক্ষতি করলেন? এই সন্তান কিয়ামতে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। এই সন্তান কিয়ামতে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। কখন দাঁড়াবে? এই যে সন্তানকে কোরআন শিখালেন না,
সে যখন জান্নাতের পথ হারিয়ে ফেলবে, জাহান্নামের দিকে ধাবিত হবে, তাকে আল্লাহ জাহান্নামে দেওয়ার সময় সে বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার মা বাপকে ডেকে আনেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমার মা বাপকে তুমি কি করবা? সন্তান তখন বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার মা বাবার বুকের উপরে পাড়া দিব, বুকের উপরে পাড়া দিয়ে তাদেরকে পদদলিত করে, দলিত মথিত করে তারপরে জাহান্নামে যাব। আপনি আপনার বাচ্চাকে কোরআন শিখালেন না। এই বাচ্চা, এই ছেলে, এই মেয়ে কিয়ামতের দিন আপনার বুকের উপরে উঠে পাড়া দিতে চাইবে, বেজ্জত করতে চাইবে, আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। তার বিপরীতে আপনি যদি আপনার ছেলে মেয়েকে কোরআন শিখাতে পারেন, তো কোরআনওয়ালা এই সন্তান সে যখন জান্নাতে যাবে, সে বলবে, আল্লাহ আমি আজকে একা কেন জান্নাতে যাব? আমার মা কোথায়, বাবা কোথায়? তাদের জন্য সুপারিশের সুযোগ আমাকে দাও। আল্লাহ তাকে সুপারিশের সুযোগ দিবেন। আল্লাহ বলবেন, তুই শুধু তোর পিতা মাতাকে নিয়ে জান্নাতেই যাবি না, বরং তার আগে তোর পিতা মাতাকে আমি হাসরের মাঠে সকল মানুষের সামনে আজকে সম্মান দিব। সেই সম্মান হলো, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই ছেলেটার, এই মেয়েটার বাপ মাকে আজকে ডেকে আনো। ডেকে আনার পরে আল্লাহ বলবেন, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। এই ছেলে, এই মেয়ের মা বাবার মাথার মধ্যে আজকে নূরের মুকুট পরিধান করিয়ে দাও। আল্লাহু আকবার। এই সম্মান আপনারা পেতে চান? আওয়াজে তো মনে হয় না। পেতে চান? সন্তানকে অ আ ক খ এ বি সি ডি শেখাবেন, পড়ে আলিফ বা তা থা শেখাবেন সবার আগে। Teach your children the Holy Book Quran. The Holy Book Quran will teach your children everything. আপনার সন্তানকে কোরআন শিখান, তার হাতে কোরআন দেন। এই কোরআন তাকে গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে। কোরআন ছাড়া শান্তি নাই, কোরআন ছাড়া মুক্তি নাই। আমরা যখন মারা যাব, সব আমলের ধারা বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবী বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। তিনটি আমলের ধারা, তিনটি আমলের সওয়াব মানুষ কবরে গিয়েও পায়। এক নাম্বার হলো সদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। দুই নাম্বার ইলমুন ইউনতাফাউ বি, এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে মানুষ উপকার লাভ করে। তিন নাম্বার হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান, যেই নেককার সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে। কোরআন ছাড়া সন্তান নেককার সন্তান হতে পারবে না। আপনার সন্তানকে কোরআন শেখায় যান, দুনিয়াতেও আপনার জন্য সম্মান, আখিরাতেও সম্মান। শুনেন, আপনার সন্তান যখন কোরআন পড়তে জানবে, কোরআন যখন শিখবে, সে যদি বিশুদ্ধ করে নামাজ আদায়ের নিয়ম কানুন জানে, আপনার ইন্তেকালের পরে ভাড়া করে কোনো হুজুর এনে জানাজা দেওয়া লাগবে না। আপনার সন্তান যখন জানাজার নামাজে দাঁড়াবে, পরিস্থিতি কি হবে চিন্তা করেন। পাশের মসজিদের ইমাম সাহেব নামাজে দাঁড়ালে চোখের থেকে পানি বের হবে না, আবেগও কাজ করবে না। আপনার ছেলে যখন আপনার লাশ সামনে নিয়ে জানাজায় দাঁড়াবে, আল্লাহু আকবার, এই যে জানাজার নামাজে চারটা তাকবীর, চারটা তাকবীর দেওয়ার সময় তার কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা হবে, চক্ষু থেকে পানি বের হবে। গোটা দুনিয়ার সাগর মহাসাগরের পানি দিয়ে কবরে জাহান্নামের আগুন নেভানো যাবে না। কিন্তু সন্তান যদি সুসন্তান হয়, কোরআনওয়ালা সন্তান হয়, এই সন্তান যদি আপনার জন্য চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের পানি বেয়ে বেয়ে নাকের ডগায় আসার আগে আল্লাহ তাআলা সন্তানের এই চোখের পানির ফুঁটা দিয়ে আপনার জাহান্নামের আগুন চিরতরের জন্য নিভায়া দিবে। এটা কি চান না যে আপনার সন্তান আপনার জানাজা করুক? এটা কি চান না যে আপনার সন্তান আপনার জন্য দোয়া করুক? এটা কি চান না যে সন্তান আপনার জন্য আখিরাতে সুপারিশ করুক? চান কি চান না? তাহলে বাচ্চাদেরকে, আপনার অধীনস্থদেরকে কোরআন শিক্ষা দিবেন তো? এটা কয় নাম্বার দাবি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নাম্বার 5, আমাদের উপর কোরআনের 5 নাম্বার দাবি হলো কোরআন যথাসাধ্য যতটুকু পারেন ততটুকু মুখস্থ করা। এখন আমরা এখানে কি করেছি? আমরা কোরআন মুখস্থ করার দায়িত্ব হাফেজি মাদ্রাসার ছাত্রদেরকে দিয়েছি, যে তোমরা কোরআন মুখস্থ করো, আমাদের আর মুখস্থ করার দরকার নাই। অথচ আপনি যতটুকু পারবেন কোরআন মুখস্থ করা উচিত। আমাদের অনেকের পুঁজি হলো, ইনভেস্ট হলো,
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরা থেকে কুল আউযু বিরাব্বিন নাস, এই 10টা সূরার বাইরে অন্য কোনো সূরা পারে না। কি বলেন, এরকম আছে না? তো বাকিগুলো মুখস্থ করলেন না কেন? আমাকে তো আমার বাবা স্কুল থেকে এনেছেন, আমি ছোটবেলায় হাফেজি পড়তে পারিনি। এরপরে আমি যখন মাদ্রাসায় আসলাম খুব শখ জাগলো যে না, কোরআন আমাকে মুখস্থ করতে হবে। তখন আমি নিজে নিজেই কোরআন মুখস্থ করা শুরু করলাম। আলহামদুলিল্লাহ, এখন তো সব পাড়া থেকেই মুখস্থ হয়েছে। আশা করছি কিছুদিনের মধ্যে এই কোরআন শেষ হবে ইনশাআল্লাহ। কোরআন মুখস্থ করা সহজ। যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন শুনেন, আপনাদেরকে আমি বলে যাই কত সহজ কোরআন মুখস্থ করা। আপনি প্রতিদিন এক আয়াত করে কোরআন মুখস্থ করলে মাত্র 6000 প্লাস 6000 সামথিং দিন লাগবে কোরআন শেষ করতে। এক আয়াত মুখস্থ করা আমাদের জন্য ব্যাপারই না। যেমন 30 পারার প্রথম সূরা, সূরার নাম হলো সূরা নাবা। আজকে এক আয়াত মুখস্থ করেন, আম্মা ইয়াতাসাআলুন, এনাফ। আজকে এক আয়াত। আগামীকাল আরেক আয়াত মুখস্থ করেন, আনিন নাবাইল আযীম। এর পরের দিন 3 নম্বর দিন আরেক আয়াত পড়েন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। 4 নম্বর দিন আরেক আয়াত পড়েন, কাল্লা সায়ালামুন। 5 নম্বর দিন আরেক আয়াত পড়েন, সুম্মা কাল্লা সায়ালামুন। 5 দিনে কয় আয়াত হইল? আপনার নামাজের 1 রাকাতের পুঁজি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন মুখস্থ করে কোরআন স্মৃতিপটে ধরে রাখার কৌশল হলো নামাজে তা অ্যাপ্লাই করা। এখন আপনি পরের দিনের নামাজে প্রথম রাকাতে পড়েন, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার। রুকুতে গেলেন। এভাবে কি কোরআন চাইলে মুখস্থ করা যায় না? একজন ড্রাইভারের কাহিনী বলি। 2019 সালে জিদ্দায় আমি এক ড্রাইভারের ট্যাক্সিতে উঠলাম, মক্কাতে যাব। জিদ্দায় এসেছিলাম কিছু ব্যক্তিগত কাজে। তো দেখি তেলাওয়াত করছে আর সূরা বনি ইসরাইল পড়ছেন। হাফেজরা বলেন তো দেখি, বনি ইসরাইল কোরআনের কত নম্বর পারায় আছে? 15, মাঝখানে না একদম। এত সুন্দর তেলাওয়াত করছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, মিন আইনা আন্ত, আইনা বিলাদুক, বাড়ি কোথায় আপনার? তা বলতেছে, আনা মিনাল ইয়ামান, বাড়ি হলো ইয়ামেনে। বললাম মাশাআল্লাহ। হাল আনতা হাফিজুল কোরআন, আপনি কি হাফিজে কোরআন নাকি? বলতেছে না। তা আমি বললাম হাফিজে কোরআন না, একদম কোরআনের মাঝখান থেকে সূরা বনি ইসরাইল এত সুন্দর তেলাওয়াত করছেন। কয় আমি হাফেজ না, ঠিক আছে, কিন্তু আমি যখনই সময় পাই, সুযোগ পাই, কোরআন তেলাওয়াত মজা লাগে, ভালো লাগে, যখনই সময় পাই মুখস্থ করি। মুখস্থ করতে করতে অর্ধেকের বেশি কোরআন আমি মুখস্থ করে ফেলেছি। একজন ড্রাইভার পারলে আপনি পারবেন না? আমরা তো স্বপ্ন দেখি এমন শিক্ষা ব্যবস্থা। আমার স্বপ্ন আছে এমন একটি প্রতিষ্ঠান তৈরি করব যেখানে কোরআনের হিফজ অল্প অল্প সীমিত করে সিলেবাসে রেখে দিয়ে তা খুব সহজেই ছাত্রদের স্মৃতিপটে ধারণ করিয়ে তাদেরকে খুব সহজে কোরআন মুখস্থ করিয়ে দিব। পদ্ধতিটি হলো এই, আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও চাইলে এমন প্রতিষ্ঠান এই পাবনায় শুরু করুন। যদি প্লে, নার্সারি বা ফাউন্ডেশন স্টেজ এই ক্লাসগুলিতে থাকে, আদব কায়দা, দোয়া দুরুদ এগুলো শিখাইলেন, মাসালা শেখালেন, কিছু আদব আখলাক শেখালেন। ক্লাস 1, 2, ক্লাস 1-এ তাকে কায়দা বুঝেন তো আপনারা? কায়দা সিফারা বুঝেন না? কায়দা সিফারা এটা শিখায় নাজেরাতে রাখলেন, নাজেরা। ক্লাস 2-তে তাজবিদ সহ এই 1 বছর কোরআন শিখাবেন। শুধু কোরআন না, তার বাইরে বাংলা, ইংরেজি, গণিত, অন্যান্য সাবজেক্ট থাকবে। তাকে আপনি ক্লাস 2-তে কোরআন শুদ্ধ করে শিখাবেন। এবার আমার দিকে তাকান। ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 8টা ক্লাস। প্রতি ক্লাসে 3 পারা করে কোরআন মুখস্থ করা কম্পালসারি করে দেন, বাধ্যতামূলক। 3 পারা, বেশি না, কিন্তু বেশি না, মাত্র 60 পেজ, 60 পৃষ্ঠা। 60 পৃষ্ঠা সিলেবাস মুখস্থ করার সময় কত বছর? আমার দেশের ছেলেরা যে পরিমাণ মেধাবী, আমার দেশের ছেলে মেয়েরা 60 পৃষ্ঠা চাবায় চুবায় খায় ফেলে। ঠিক না বেঠিক? তাইলে 1 বছরে 3 পারা করে শেষ হইলে এই 8টা ক্লাসে 3 8 24, ইন্টারমিডিয়েটে গেল, ফার্স্ট ইয়ারে আরো 3 পারা, সেকেন্ড ইয়ারে আরো 3 পারা, 3 3 6, 24 আর 6 কত? এবার ইউনিভার্সিটিতে গিয়েছে, বিবিএ তে পড়ুক, এলএলবি তে পড়ুক,
সিএসসিতে যাক, ট্রিপলিতে যাক, ইংলিশ ডিপার্টমেন্টে যাক, ফার্মাসিতে যাক, জার্নালিজমে যাক, যে কোনো ডিপার্টমেন্টে যাক, এবার সে এমবিবিএসে যাক, হাফেজ ডাক্তার, হাফেজ ব্যারিস্টার, হাফেজ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, হাফেজ জাজ, হাফেজ এসপি, হাফেজ ডিসি, হাফেজ সচিব, চোর ডাকাত দুর্নীতিবাজের পরিবর্তে বাংলাদেশে হাফেজে হাফেজে আল্লাহওয়ালা ছেলে মেয়েতে ভরে যাবে। এটা যদি আমার দেশের কারিকুলামে অন্তর্ভুক্ত করে যাওয়া যেত, বাংলাদেশ বদলে যেত। যে যখন ক্ষমতায় আসে আলেমদেরকে অবমূল্যায়ন করে, মনে করে হুজুররা কি জানে। ভেবেছিলাম ইউনূস সাহেব ক্ষমতা পাওয়ার পরে তিনি হয়তো পাঠ্যপুস্তক সংস্করণ প্রণয়ন কমিটিতে 90% মুসলমান এই দেশে যেহেতু আছে, অন্তত আলেম উলামাদের প্রতিনিধি রাখবেন। আমাদের দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ, আরবি ডিপার্টমেন্ট, আল কোরআন আল হাদিস ফিকহ ডিপার্টমেন্ট আছে না? আছে। তো ইউনূস সাহেবকে বলবো, আপনি কি এদেরকে চোখে দেখেন নাই? এত বড় বড় শিক্ষাবিদ আছেন। রাজশাহী ইউনিভার্সিটিতে আরবি ডিপার্টমেন্ট আছে, রাজশাহী ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি ডিপার্টমেন্ট, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট আছে। আমি যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, তাফসীর আছে, হাদিস আছে, দাওয়া আছে, আরবি ডিপার্টমেন্ট আছে। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে কোরআন হাদিস দাওয়া আরবি ফিকহ ডিপার্টমেন্ট আছে। এতগুলো বিশ্ববিদ্যালয়ে এত প্রফেসর, এত বরেণ্য শিক্ষাবিদ, তাদেরকে দেখে যদি একটু শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত জানতে চাইতেন, আপনার বাম রাম আর প্রগতিশীলে জাতিকে বাঁচানোর জন্য, উত্তম কারিকুলাম প্রণয়নের জন্য তারা আপনাকে সুপারিশ করতে পারতেন। আপনি তো খুঁজে পেয়েছেন এমন। আমার দেশে আমরা মনে করি ওই যে মুসওয়ালা কিছু আছে, মুস আছে, দাড়ি নাই, সব দিকে চুল আছে, মাঝখানে নাই। নাম হলো বুদ্ধিজীবী। নাম হলো কি জীবী? আসলে বুদ্ধির কিছুই নাই। এরা শুধু জাতিকে ধ্বংস করার বুদ্ধি দিতে পারে, জাতি বাঁচানোর কোনো বুদ্ধি তারা দিতে পারে। এই বুদ্ধিজীবীরাই তো শরীফ থেকে শরীফা, তারপরে এলজিবিটিকিউ, সমকামিতা, তারপরে আলু ভর্তা, পেঁয়াজ, নাচ গান, এরাই তো জাতিকে এগুলো উপহার দিয়েছে। বুদ্ধিজীবীর ঘরের বুদ্ধিজীবী। কিভাবে একটা জাতির শিক্ষা ব্যবস্থা হতে পারে এটা বুদ্ধিজীবীর কাছে দেওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই বাংলাদেশে এমন বড় বড় উচ্চ শিক্ষিত গবেষক, ইসলামিক স্কলার আছেন যারা আন্তর্জাতিকভাবে শিক্ষা এবং গবেষণায় কাজ করে আন্তর্জাতিকভাবে সমাদৃত। সেই ধরনের বরেণ্য শিক্ষাবিদদেরকে নিয়ে বাংলাদেশের শিক্ষা প্রণয়ন করা হোক, এই জাতিকে বাঁচানো হোক। মেরুদণ্ড না থাকলে যেমন সোজা হয়ে দাঁড়ানো যায় না, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিলে একটা জাতীয় মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তাহলে কোরআন শিক্ষা ব্যবস্থায় থাকা এটা কি অপশনাল হিসাবে থাকবে না বাধ্যতামূলক থাকবে? জোরে বলেন। তাহলে আজকে আমি 5 নম্বর দাবির কথা বলছিলাম, যথাসাধ্য মুখস্থ করা। আপনারা চেষ্টা করবেন, প্রতিদিন কোরআন মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনাদেরকে মনে হয় আমি বেশি কষ্ট দিয়ে ফেলতেছি। নাম্বার 6 নম্বরে তো আসছে, তাই না? 6 নাম্বার দেখেন কি সুন্দর আমি পয়েন্টগুলো ধারাবাহিক নিয়ে আসছি। আপনি কোরআন শিখলেন, কোরআন তেলাওয়াত করলেন, বাচ্চাদেরকে শিখালেন, মুখস্থ করলেন। এবার আপনার 6 নম্বর দায়িত্ব হলো তুতা পাখির মতো কোরআন পড়বেন না। তুতা পাখি পড়তেছেন, মনে করেন আপনি পড়ছেন, এই যে আমার সামনে যে আয়াতটা এখন আসলো, কি এটা? মা আনতুম আলাইহি বিকানিতিন ইল্লা মান হুয়া সালিল জাহিম ওয়া মা মিন্না ইল্লা লাহু মাকামুম মা'লুম। তুতা পাখির মতো পড়বেন, কিছু বুঝবেন না, এমনটা হতে পারে না। নাও এখন আপনার দায়িত্ব হলো, আপনার রেসপন্সিবিলিটি হলো কোরআনকে বুঝার চেষ্টা করা। অন্তত যদি কোরআন বুঝার জন্য আরবি ভাষা সম্পর্কে জ্ঞান লাভ করতে নাও পারেন, মাতৃভাষায় অনুবাদ করা এমন বহু তাফসীর এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? যেমন তাফহিমুল কোরআন বাংলা আছে না? তাফসীর ফি জিলালিল কোরআন বাংলা আছে না? তাফসীর মাআরিফুল কোরআন আছে না? তাফসীরে জালালাইন, তাফসীর ইবনে কাসির, 5টা তাফসীরের নাম বললাম। এগুলো কি বাংলায় ট্রান্সলেট করা পাওয়া যায় না?
বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে বলবো, কলেজের ভাইদেরকে বলবো, আপনি হাজার হাজার টাকার একাডেমিক বই কিনতে পারেন, আপনার বাবা মাকে বুঝিয়ে এক সেট তাফসীর বাংলা অনুবাদ করা আপনার বুক শেলফে রাখবেন। আমার ছাত্র জীবনে আমার বুক শেলফে সবসময় আমি তাফসীর রাখতাম, হাদিস রাখতাম। আমি সকালবেলা পড়াশোনা আরম্ভ করতাম, আমার একাডেমিক বই পড়ার আগে প্রথম আধা ঘন্টা আমি কোরআন পড়তাম। রাতের বেলা আমি ঘুমানোর আগে আবার কয়েকটা হাদিস পড়ে ঘুমাতাম, কারণ আমি মনে করতাম কোরআন হাদিস সরকার আমার সিলেবাসে বাধ্যতামূলক করে দেয়নি, আমি সরকার, আমি নিজেই আমার সিলেবাসে এটা বাধ্যতামূলক করে নিয়েছি। অর্থাৎ আমার সরকার আমি না, কথা বুঝেন নাই? আমার সরকারকে, আমার সরকার আমি, অর্থাৎ আমার ব্যক্তিগত জীবন চলবে কেমনে এই সরকারকে, এটা আমি তো সরকার দিই নাই তো কি হয়েছে, আমি সরকার, আমার সরকার আমি, আমি আমার বুক শেলফে এক সেট তাফসীর এক সেট হাদিস রেখে দিব। ছাত্র ভাইয়েরা বলেন পারবেন? পারবেন? আমি ছাত্র ভাইদেরকে একটা সিলেবাস দিয়ে যাই, আমার দিকে তাকান। এখানে হয়তো পাশে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির অনেক ছেলেরা আসতে পারেন। আপনাদের অনার্স কয় বছর? 4 বছর না? আমার দিকে তাকান, এরকম ওয়াজ সব জায়গায় পাবেন না। 4 বছরে আপনার অনার্সও শেষ হবে, মাত্র 4 বছরে আপনার কোরআনও অর্থ সহ ব্যাখ্যা সহ পড়ে শেষ হবে। সিলেবাস দিব নেই। প্রতিদিন 5 আয়াত। কত আয়াত? আচ্ছা, 5 আয়াত পড়া কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জন্য কি খুব কঠিন? 5 আয়াত, ওই যে তাফসীর বাংলা অনুবাদ আছে ওগুলা আপনি বাংলা অনুবাদ পড়বেন, নিচে দেখবেন টিকা সহ ব্যাখ্যা আছে। 5 আয়াত অর্থ আর ব্যাখ্যা সহ পড়তে আপনাদের সময় লাগবে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট। প্রতিদিন যদি 5 আয়াত করে পড়েন, মাসে হয় 150 আয়াত। আমি ক্যালকুলেটরে হিসাব করে দেখেছি, 5 আয়াত করে কোরআন পড়লে পুরা কোরআন অর্থ ব্যাখ্যা সহ পড়ে শেষ করতে সময় লাগবে 3.5 বছরের বেশি কিছু সময়। ধরে নিলাম হিসাবের সুবিধার জন্য 4 বছর, মানে 4 বছরে অনার্সও শেষ, কোরআনের তাফসীরও শেষ। আমার সরকার আমি। সুবহানাল্লাহ, কথা বুঝেন নাই? আমি সিএসসিতে পড়ি, আমি ত্রিপুরীতে পড়ি, আমি ইটিতে পড়ি, আমি এলএলবিতে পড়ি, ফার্মাসিতে পড়ি, ইংলিশ ডিপার্টমেন্টে পড়ি, বিবিএতে পড়ি, জার্নালিজমে পড়ি। আমাকে আমার ইউনিভার্সিটি সিলেবাস দেয় নাই, আমার সিলেবাস আমি বানাইলাম। আমার সরকার আমি। ডেইলি কয় আয়াত, কয় বছর লাগবে? যারা মাস্টার্সে পড়েন বলবেন আমরা তো অনার্স শেষ করে ফেলেছি, 2 বছরের একটা সিলেবাস দেন। আমার দেশে অনেক ইউনিভার্সিটিতে মাস্টার্স 1 বছরের আছে, 2 বছরের আছে। আমি 2 বছরের সিলেবাসও দেই, 1 বছরের সিলেবাসও দেই। যে ইউনিভার্সিটিতে 2 বছরে মাস্টার্স হয়, আপনি 5-এর জায়গায় ডেইলি 10 আয়াত করে পড়েন, সময় লাগবে কয় বছর? কথা বলছেন না কেন? 2 বছর। যদি বলেন আমাদের পাবনা ইউনিভার্সিটিতে 1 বছরের মাস্টার, আমার কাছে 1 বছরের সিলেবাসও আছে, ডেইলি 20 আয়াত করে পড়েন, কয় বছর? জোরে বলেন কয় বছর? যারা ইন্টারমিডিয়েটে পড়েন, ও লেভেল এ লেভেলে পড়েন, 2 বছরে পারবেন, 10 আয়াত করে পড়েন। তাইলে দেখি তো রেশিওটা কারা মনে রেখেছেন? ডেইলি 5 আয়াত করে পড়লে কয় বছর? 10 আয়াত করে পড়লে, 20 আয়াত করে পড়লে আপনারা কি পড়বেন? কেন পড়বেন না বলেন? কারণ আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়াল ইয়াতাযাক্কারা উলুল আলবাব। আপনার উপরে এই কিতাব নাজিল করেছি যাতে করে আল্লাহর আয়াত সমূহ তারা উপলব্ধি করে বুঝার জন্য এটা নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমাদের কি হয়েছে? কি হলো তোমাদের? কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না, কোরআন বুঝার চেষ্টা করো না? তাহলে কি তোমাদের অন্তর তালাবদ্ধ হয়ে গেল? আল্লাহ বলছেন, অন্তরের তালাবদ্ধ, অন্তর যদি তালাবদ্ধ হয়ে যায় তালাটা খুলে দাও, কোরআন বুঝার চেষ্টা করো। যে অন্তরে কোরআন থাকে না ওই অন্তর তালাবদ্ধ, ওই অন্তর গুমরাহ অন্তর, পথভ্রষ্ট অন্তর। আর যে অন্তরে কোরআন থাকে এই অন্তরে যিনি হিদায়াতের নূর দান করে দেন, পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? সিলেবাসটা মনে থাকবে? 5, 10 অথবা পারবেন?
আল্লাহ তৌফিক দেন সবাইকে। নাম্বার 7 নাম্বার, দেখেন কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, তাই না? একটা পরীক্ষা আছে না, এটার পরে একটা সিটি আছে না, ক্লাস টেস্ট। যারা উত্তর দিবেন আজকে আমি পুরস্কার দিব ইনশাআল্লাহ। একটু পরে সিটি হবে, দেখি মনোযোগী ছাত্র বের করা হবে এখান থেকে। নাম্বার 7, মানুষের উপরে কোরআনের 7 নাম্বার দাবি হলো কোরআন অনুযায়ী আমল করা। কি সুন্দর সিরিয়াল মেনটেন হচ্ছে দেখেন। ঈমান আনা, তেলাওয়াত শিখা, তেলাওয়াত করা, শোনা, এরপরে অধীনস্থদেরকে শেখানো, মুখস্থ করা, বুঝা, তারপরে কি করা? আমল করা। কি করা? কোরআন অনুযায়ী আমল করা। এটি হচ্ছে আমাদের উপরে কোরআনের 7 নাম্বার দাবি। রব্বুল আলামিন কোরআনে কারীমের 6 নম্বর সূরা আনআমের 155 নম্বর আয়াতে বলেছেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এটা এমন কিতাব যা নাজিল হয়েছে মুবারক বা বরকতময় হিসাবে, তোমরা এটার অনুসরণ করো। যদি এই কিতাবের অনুসরণ করো, আমল করো, তোমাদের উপর রহম করবেন কে? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এসে সাহাবীরা জিজ্ঞেস করলেন, আমাদের প্রিয় নবীজির চরিত্র কেমন ছিল, আমাদেরকে একটু বলেন। তিনি বললেন, তোমাদের বাড়ি থেকে কোরআন নাই? তারা বললেন, হ্যাঁ আছে। বললেন, বাড়ি যাও, আমি আর ওয়াজ নসিহত করে নবীর চরিত্র তোমাদেরকে বলা লাগবে না। বাড়ি গিয়ে কোরআন খোলো, কোরআন খুলে কোরআন পড়ো। কানা খুলুকুল কোরআন, এই কোরআনের প্রতিটা লাইন যেমন আমার নবীর চরিত্র হলো তেমন। কোরআনের প্রতিটা লাইন যেমন আমার নবী। এটা হলো প্রিন্টেড কোরআন, প্রিন্টেড ভার্সন। এটা হলো প্রিন্টেড কোরআন, আর আমার নবী হলেন প্র্যাকটিক্যাল জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? আর আমরা কি কোরআন জানেন? আমাদের বাড়িতে আছে প্রিন্টেড কোরআন, আর আমরা মরা কোরআন। বলবেন হুজুর মরা কোরআন কেমনে? আমি বাড়িতে পড়িয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। বাড়িতে তেলাওয়াত করে বাড়ি থেকে বের হয়ে আমি সুদ দেই, সুদ খাই। কোরআনে বলা হয়েছে জিনা করো না, কোরআন তেলাওয়াত করে আমি জিনা করি। তাহলে কোরআনের সাথে আমার জীবনের কি কোনো মিল আছে নাকি? এই জন্য বলেছি আমার আপনার জীবন হলো মরা কোরআন। কি কোরআন? আর আমার রাসূলের চরিত্র ছিল জীবন্ত কোরআনের মতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। ওয়ামান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সে সঠিক বিচার করে। ওয়ামান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন অনুযায়ী কোরআনের মতো আমল করে সেই ব্যক্তিকে যিনি পুরস্কার দান করেন তিনি কে? আমল করতে হবে। এবার আসেন, আমার আর 2টা পয়েন্ট বাকি আছে, খুব গুরুত্বপূর্ণ। আমি কি আপনাদের থেকে আর 10টা মিনিট চেয়ে নিতে পারি? সময় দিবেন আমাকে? এই 7টা পয়েন্ট ব্যক্তি পর্যায়ের। কি পর্যায়ের? পরবর্তী 2টা পয়েন্ট সামষ্টিক পর্যায়ের। 7 গেল। 8 নাম্বার, আমাদের প্রতি কোরআনের দাবি হলো এই কোরআন তিলাওয়াত শিখলাম, পড়ি, মুখস্থ করি, বুঝি, আমল করি। এখন একা একা আমি কোরআন তেলাওয়াত করে বুঝে আমল করে জান্নাতে যাব, ইসলামে এই সুযোগ। এবার দায়িত্ব হলো এই কোরআন প্রচার করা। দায়িত্ব হলো যারা যারা কোরআন শিখেছে বা শিখে নাই তাদেরকে ডেকে ডেকে সবাইকে কোরআনের পতাকা তলে ঐক্যবদ্ধ করে কোরআনের দল গঠন করা। জোরে বলেন, কিসের দল গঠন করা? সবাই বলেন, কিসের দল? 8 নম্বর দায়িত্ব এবার কোরআনের দল গঠন করা। আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তোমাদের মধ্যে এমন দল হওয়া উচিত, দল থাকা উচিত যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, মানুষকে সুপথে ডাকবে, ভালো পথে ডাকবে।
যে ব্যক্তি মানুষকে কোরআন দিয়ে ডাকে সেই ব্যক্তি মানুষকে হেদায়াতের পথে ডাকে। যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে সেই ডাকের চাইতে উত্তম কোন ডাক আর হতে পারে না। এজন্য আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে তার কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ। আমরা যারা কোরআন শিখেছি, কোরআন বুঝেছি, আমরা মানুষকে কার দিকে ডাকি? আমরা কোনো ব্যক্তির দিকে মানুষকে ডাকি না, আমরা কোনো ব্যক্তির পূজা করি না, আমরা কোনো নেতা নেত্রীর গোলামি করি না। আমরা মানুষকে ডাকি এক আল্লাহর দিকে, আর ডাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। কোরআনের দাবি হলো আপনারা নিজেরা কয়েকজন মিলে দল বানায়া নিজেদের আদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম করবেন না। কোরআনের দাবি হলো নিজেরা মিলে কোরআনের দল গঠন করে কোরআনের প্রচার করে কোরআনের রাষ্ট্র কায়েমের দিকে এগিয়ে যাওয়া। দেখেন আজকের আলোচনা কোথা থেকে শুরু হয়ে কোথায় এসেছে। এটা 8 নম্বর দাবি। মানুষের কাছে কোরআন নিয়ে যেতে হবে এবং কোরআনের আন্দোলনে শামিল হতে হবে। এই পৃথিবীতে কোরআনের দল ছাড়া যত দল আছে সব দল হলো শয়তানি দল। একটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, একটা হলো হিজবুশ শাইতান, শয়তানের দল। কোরআনের দল ছাড়া যত দল আছে সব দল হলো শয়তানের দল। এটা কি আমার কথা নাকি? আসেন তো কোরআন কি বলে? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত الطاغوت فقاتلوا أولياء الشيطان إن الشيطان كان ضعيفا। খেয়াল করে শুনুন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদার যারা আল্লাহর পথে লড়াই করে, তারা অর্থাৎ আল্লাহর পথে লড়াই করে চেষ্টা চালিয়ে সংগ্রাম করে তারা আল্লাহর হুকুমতকে, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠার জন্য কাজ করে, এরা হলো ঈমানদার। আর যারা ঈমানদার নয়, ঈমানের বিপরীতে আছে নাফরমান, তারা লড়াই করে তাগুতের পথে। কার পথে? হু ইজ তাগুত? তাগুত কে? তাগুত ব্যাপক অর্থবোধক একটি শব্দ। এক কথায় তাগুত হলো আল্লাহর এই জমিনে আল্লাহর আইনের পরিবর্তে, আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নেয় যারা, তাগুত হলো যারা চায় না আল্লাহর আইন, কোরআনের আইন প্রতিষ্ঠা হোক, কোরআনের দল সমাজ রাষ্ট্র পরিচালনা করুক, এটা যারা চায় না এরা তাগুত। বলবেন হুজুর একটা উপমা দেন, একটা এক্সাম্পল দেন, একটা উদাহরণ কোরআন থেকে দেন। আল্লাহ বলছেন, মুসা নবীকে আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও। ফিরআউনকে ইন্নাহু তাগা, ফিরআউনের পরিচয় আল্লাহ দিচ্ছেন। ফিরআউনকে ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে হলো তাগা, সীমালঙ্ঘনকারী। যে ব্যক্তি তাগা তাকে আরবিতে বলা হয় তাগুত। যে ব্যক্তি তাগা এর সাথে লিপ্ত তাকে আরবিতে কি বলা হয়? তাগুত। বলেন তো ফেরাউন কি আল্লাহর আইন প্রতিষ্ঠার পক্ষে না বিপক্ষে? জোরে বলতে হবে, পক্ষে না বিপক্ষে? এখন ফেরাউন নামে দুনিয়ায় কেউ নাই, কিন্তু ফেরাউনের মতোই যারা কোরআনের আইন প্রতিষ্ঠার বিপক্ষে এরা প্রত্যেকেই হলো ফেরাউনের মতো তাগুতি শক্তি। আল্লাহ বলেছেন ঈমানদার হতে হলে তাগুতের সাথে সম্পর্ক কাটাপ করো, কাটাপ কাটাপ। দলিল কি? ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। অতএব যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে,
তাগুতের সাথে নাফরমানি করবে, তাগুতের সাথে সম্পর্ক কাটাপ করবে, এরপরে আল্লাহর উপর ঈমান আনবে, সেই ব্যক্তি এমন এক শক্ত রশিকে আঁকড়ে ধরল যা ছিন্ন হবার নয়। এরপরে আল্লাহ বলছেন, যে ব্যক্তি এরকম করবে সে আমার ওলি হয়ে যাবে। তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়ে কোরআনের সাথে, কোরআনের দলের সাথে যারা সম্পর্ক তৈরি করবে, আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি যখন কারো বন্ধু হয়ে যাব তখন আমি কি করব? পরের আয়াত আমাদেরকে বলছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাদের অভিভাবক, বন্ধু হয়ে যাবেন, আর তাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ছাত্রদেরকে বলি, যুবকদেরকে বলি, অনেকে আছে সমাজে, অনেক ব্যক্তি আছে যারা তার ক্ষমতার জন্য আপনাদেরকে চামচার মতো ব্যবহার করতে চায়। আমি আপনাদেরকে বলতে চাই, ছাত্রদেরকে, যুবকদেরকে বলতে চাই, যৌবন হলো এক প্রলয়ঙ্কারী তুফানের নাম। কারণ যুবকদের এই যৌবনের শক্তি যেদিকেই যায়, এক প্রচন্ড রকমের তুফান সেদিকে শুরু হয়ে যায়। এজন্য যুবকদেরকে সবাই ভাগে নিতে চায়। সমাজে তথাকথিত এমন অনেক ব্যক্তি আছেন যারা কোরআন থেকে দূরে, কোরআনের দল থেকে দূরে। তারা নিজেদের ক্ষমতা হাসিলের জন্য, ক্ষমতাকে পাকাপুক্ত বা মজবুত করার জন্য যুবক, তরুণ, ছাত্রদেরকে লাঠির মতো ব্যবহার করে তারা চামচার মতো খাটায়। যুবকদেরকে বলবো, আপনারা কারো চামচা নন। এই যৌবন কোন নেতার দেওয়া গিফট নয়। এই যৌবন কোন নেতার চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। এই যে ভাইটা স্লোগান দিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আর এই নেতারা আপনাকে ডেকে স্লোগান শিখায়, জালো রে জালো। তারপরে কি শিখায়? আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাজ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। যুবকদেরকে বলবো, এই সকল বেঈমান, বেনামাজি, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী যত নেতা নামের খেতা আছে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে আলেম উলামা আর কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক তৈরি করো। নইলে একসাথে দিয়েন, একসাথে মারি দিয়েন, নইলে কি হবে? নইলে কি হবে? আমি কোরআন থেকে আজকে বলবো। আমি সূরা নাম্বার, আয়াত নাম্বার বলি, বাড়ি গিয়ে মিলায় নেবেন। কোরআনে কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 27 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াউমা ইয়াদুয-যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন জালিমেরা তাদের 2 হাত কামড়াবে, 2 হাত কামড়ায় কামড়ায় আফসোস করে বলবে, হায় দুর্ভাগ্য, আমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় বেনামাজি বেঈমান নেতাদের অনুসরণ না করে, রসুলের তরিকার অনুসরণ করে, রসুলের নেতৃত্বের গুণাবলী যাদের কাছে ছিল তাদের সাথে যদি আমি চলতাম, আমার জন্য সেটাই ভালো হতো। আফসোস করে তারা আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় হায় হায়, আমি যদি অমুককে আমার বন্ধু না বানাতাম, আমার নেতা, আমার অভিভাবক না বানাতাম। আফসোস করবে। আফসোস করার আগে দুনিয়াতে থাকা অবস্থায় ভালো হয়ে যাওয়া ভালো না খারাপ? এই সকল বেঈমান, বেনামাজি, ভণ্ড নেতা কর্মী যারা পথভ্রষ্ট ছিল, দুনিয়াখোর ছিল, হারামখোর ছিল, চাঁদাবাজি, টেন্ডারবাজি করত, যারা কোরআনের দল করেনি, যারা কোরআনের সাথে থাকেনি, এই সকল ভণ্ড নেতা আর ভণ্ড কর্মীরা জাহান্নামে। উভয় পক্ষ একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হবে। সাক্ষাৎ হওয়ার পরে কর্মীরা তাদের নেতাদের সাথে কি ধরনের
কথোপকথন করবে, সেই কনভারসেশন আল্লাহ তাআলা কোরআনে কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের মধ্যে তুলে দিলেন। ভালো করে শোনেন, আল্লাহ বলছেন ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। তারা বলবে, হে আল্লাহ, আমরা আমাদের এই নেতাদের অনুসরণ করতাম, ইন্না কুন্না লাকুম তাবআন, নিশ্চয়ই আমরা তাদের অনুসারী ছিলাম, তারা যা বলেছে তাই করেছি, তাদের হুকুম মেনে আমরা অপকর্ম করে জাহান্নামী হয়েছি, সুতরাং আজকে এদের কারণে আমরা জাহান্নামে এসেছি। তারা বলবে, হে আমাদের নেতারা, তোমাদের কথা শুনে আমরা যে জাহান্নামে আসলাম, দুনিয়াতে তোমরা আমাদেরকে কত সাপোর্ট দিয়েছো, কিন্তু আজ প্রশ্ন হলো ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজ আল্লাহর আযাব থেকে আমাদেরকে রক্ষা করার জন্য কিছু করতে পারবে নাকি? নেতারা এবার বলবে, আমার কর্মীরা শোনো, আমার একটা বক্তব্য আছে, বক্তব্যটা দিয়ে দিই। কর্মীরা এবার আশা আকাঙ্ক্ষায় তাকায় থাকবে যে দেখি তো আমাদের নেতা কি বক্তব্য দেয়। এবার নেতা কর্মীর উদ্দেশ্যে ভাষণ দিবে, বক্তব্য দিয়ে বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমাদেরকে হেদায়াত দিতেন তাহলে তোমাদেরকে আমরা হেদায়াতের পথে রাখতাম, আমাদের নিজেদের কপালেই তো হেদায়াত ছিল। আমার কর্মীরা লাফালাফি করো না, সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস, আজকে যতই চিৎকার চেঁচামেচি করো, ধৈর্য ধারণ করো আর না ধরো, আজকে জাহান্নামে আমরা নেতা আর তোমরা কর্মী, নেতা কর্মী উভয়ের অবস্থা, উভয়ের আযাব আজকে জাহান্নামে সমান সমান। কর্মীরা বলবে, না না, এটা তো মানা যায় না। আল্লাহ বলবেন, কি রে, কি মানা যায় না? কর্মীরা এবার তাদের নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, হে আল্লাহ, এই নেতারা আমাদেরকে হুকুম দিয়ে দিয়ে অন্যায় করিয়েছে, তারা এখন বলে এখন নাকি জাহান্নামে তাদের আর আমাদের আযাব সমান সমান হবে, এটা তো মানা যায় না। আল্লাহ বলবেন, তাহলে তোমরা কি চাও? এবার হচ্ছে, আমি শেষ পয়েন্টে চলে এসেছি। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। মাঝখান থেকে ফাঁকে ফাঁকে
ধানের মাঝখানে যেগুলা থাকে চাল হয় না, ওগুলাকে আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন? সিটা। সিটা শেষ, আসল ধান এখানে আছে। মাহফিলে কিছু লোক আছে হুজুরের চেহারা দেখতে, কিছু লোক আছে হুজুর কোন গাড়ি দিয়ে আসছে, কিছু লোক আছে হুজুরের চেহারা দেখতে, কণ্ঠ শুনতে, আর কিছু লোক আছে হুজুর যেমন তেমন হোক, আমি যাচ্ছি কোরআন শুনতে। আমার সামনে যারা বসেছেন এরা সবাই হলো কোরআন প্রেমিক। এরা হচ্ছেন ওই যে ধান, আর যে সিটা মিটা যা আছে সব চলে গেছে, আলহামদুলিল্লাহ। তবে আজকে আনন্দের ব্যাপার হলো আজকে এই মাহফিলে সিটার সংখ্যা কম, ধানের সংখ্যা বেশি। এরা হলো রিয়েল শ্রোতা। আর একটু পরে ফাইন্ড আউট হবে সবচেয়ে মনোযোগী শ্রোতা ইনশাআল্লাহ। আমাদের প্রতি কোরআনের নয় এবং সর্বশেষ দাবি হলো কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। কোরআন অনুযায়ী কি পরিচালনা করা? যে রাষ্ট্র কোরআনের ভিত্তিতে পরিচালিত হয় সেটাকে বলে কোরআনিক রাষ্ট্র বা ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্রে মুসলমানের বাহিরে অমুসলিম অন্য ধর্মের লোকেরাও থাকতে পারবে, কোনো অসুবিধা নাই। যদি মুসলমান কোন শাসক কুরআন সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালনা করেন, রাষ্ট্র পরিচালনা করেন, তো সেই রাষ্ট্রকে বলা হয় ইসলামী বা কুরআনিক রাষ্ট্র। এখানে অমুসলিমরা মনে করতে পারেন যে কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা আরম্ভ হয় তা আমরা অমুসলিমদের কি হবে? আমি তাদেরকে বলবো কোরআন মুসলমানদের সাম্প্রদায়িক কিতাব নয়, এটা সার্বজনীন কিতাব। এটা মুসলমানদের জন্য শুধু নাজিল হয়নি, এটা সকল মানুষের জন্য নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনে হিন্দুর অধিকারের কথা আছে, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের যারা আছে সব ধর্ম বর্ণের মানুষ কেমন নাগরিক সুবিধা পাবে, রাষ্ট্রীয় সুবিধা পাবে, এই কোরআনে কি নাই? জোরে বলেন, কোরআনে কি নাই? সুতরাং আমি বলতে চাই মায়ের কুলে শিশু যেমন নিরাপদ, ইসলামী রাষ্ট্রে অমুসলিমরাও তেমন নিরাপদ। যদি কোনো দেশ ইসলামী দেশ হয়ে যায়, যদি আমার এই বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায়, এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের যারা আছেন এখন যে সুযোগ সুবিধা তারা পাচ্ছেন, কোরআনিক রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হলে তারা এর চেয়ে বেশি সুযোগ সুবিধা পাবেন। অনেকে তাদেরকে ভুল বুঝায় যে মৌলবাদীরা যদি কোরআন প্রতিষ্ঠা করে ফেলে তোমাদেরকে কচুকাটা করে ফেলবে। আমি বলতে চাই ভারতবর্ষের ইতিহাস তালাশ করে দেখেন, ভারতবর্ষকে মুসলমান শাসকরা 750 বছরের বেশি সময় শাসন করেছে। যদিও সেই সময়ে সম্পূর্ণভাবে কোরআন সুন্নাহর আইন ছিল না, কিন্তু মুসলমান শাসকরা কেমন হয় একটু বৈশিষ্ট্য শাসনের দেখা যায়। তাদের শাসন আমলের বৈশিষ্ট্য হলো তারা কখনো কোনো মাইনরিটিকে, কোনো সংখ্যালঘুকে তাদের ধর্মীয় উপাসনালয় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া কিংবা তাদের ধর্মচর্চার অধিকার কেড়ে নেওয়ার মতো কোনো কাজ তারা কোনোদিনও করেন। ইসলাম আমাদেরকে এটা শেখায় না। কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সবাই সুযোগ সুবিধা ভোগ করবে, আর যতদিন পর্যন্ত কোরআনের রাষ্ট্র কায়েম হবে না ততদিন পর্যন্ত মানুষ আল্লাহর দেওয়া শরীয়তের 100 সুফল পাবে না। আমি এখানে ওয়াজ করলে সব মানুষ একদিনে নামাজি হবে না, কিন্তু আগামীকাল পার্লামেন্টের অধিবেশনে যদি বিল পাস করা হয়, আইন পাস যদি হয়ে যায়, নামাজ আদায় না করলে বেত লাগানো হবে। যে ওয়াজ মানুষকে মসজিদে নিতে পারে নাই, বেতের ভয়ে দেখবেন মসজিদ ভরে যাবে। আমি এখানে মাদকের ওয়াজ করব, সবাই মাদক ছাড়তে নাও পারে। পার্লামেন্ট মেম্বাররা যদি কোরআন থেকে আইন পাস করে মাদকের বিরুদ্ধে নীতিমালা পেশ করেন, দেখা যাবে মাইরের ভয়ে মাদক এমনি বন্ধ হয়ে গেছে। তাহলে বোঝা গেল শুধু মসজিদ, মাদ্রাসা আর ওয়াজ মাহফিলের মঞ্চে কোরআন নয়, বরং পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবনেও কোরআনকে রেখে এই বাংলাদেশকে একটি আলোকিত বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য, ইসলামী রাষ্ট্র গঠনের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এটি হচ্ছে আমাদের প্রতি কোরআনের কয় নাম্বার দাবি? 9 নাম্বার দাবি। তাহলে এই 9টা দাবি পূরণ করতে পারবেন যারা জান্নাতের পথে পরিচালিত হয়ে দুনিয়ার জীবন শেষ করে আখিরাতে যখন দাঁড়াবেন। শোনেন,
শেষ হাদিসটা শুনেন, আল কোরআন শাফিউম মুশাফফা, নবীজি বলেছেন এটা হলো সুপারিশ কবুল হওয়া এমন এক কিতাব, যে কিতাব কিয়ামতে সুপারিশ করবে আল্লাহর দরবারে মানুষের জন্য। সুবহানাল্লাহ পড়ে। নবীজি বলেছেন ফামান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে তার জীবনের সামনে রাখবে, মানে কোরআনের আইন কানুন তার জীবনের সামনে রেখে কোরআনের ভিত্তিতে চলবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে টেনে 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 জান্নাতে নিয়ে যাবে। ওয়ামান জাআলাহু খালফাহু কাদাহু ইলান নার, যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, অর্থাৎ কোরআনের আইন কানুন জীবনে মানবে না, এই কোরআন তাকে টেনে টেনে জাহান্নামে দিবে। আমরা জান্নাত পেতে চাইলে কোরআনের দাবি পূরণ যদি করতে পারি, এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এই লোকটাকে তুমি জান্নাতে দিবে না যতক্ষণ আমিও তার পক্ষে তোমার দরবারে দাঁড়িয়ে সুপারিশ করা বন্ধ করব না ততক্ষণ। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। আল্লাহ কবুল করেন।